আগামীকাল মুহররমের 10 তারিখ। এটাকে আমরা অনেকে আশুরা 10 তারিখ বলে থাকি। এই দিন অনেক গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে। এই দিন যে শুধু ইমাম হাসান শাহাদত বরণ করেছেন সেটা নয়, সেটার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই দিনে হযরত মূসা ইসলামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন। মূসা ইসলামকে আল্লাহ পাক এই বিপদ থেকে রক্ষা করার কারণে ইহুদিরা একদিন রোজা রাখত। পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উম্মতের জন্য 2 দিন রোজা রাখার নির্দেশ দেন, 9-10 অথবা 10-11। সুতরাং মুহররমের 10 তারিখ আমরা 10 তারিখ আগে অথবা পরে আমরা রোজা রাখতে পারি। আর একটা বিষয় হচ্ছে মুহররমের দিন খানার ব্যাপারে যেই একটা বর্ণনা আমরা অনেক সময় মসজিদে শুনে থাকি, মুহররমের 10 তারিখ যারা ভালো খাবে তাদের আল্লাহ পাক এর পরবর্তী বছর ভালো খাওয়ার সুযোগ করে দিবেন। এটা একটা হাদিস আছে, হাদিসটা কতটুকু সহিহ কতটুকু জানি না, তবে আমরা আমল করলে অত অসুবিধার কিছু নাই, আমরা আমল করতে পারি। আমরা বছর একদিন ভালো খেতেই পারি, এটাতে কোনো অসুবিধা দেখছি না। আর কিছু আছে আমাদের দেশে প্রচলনগত কিছু ভুল মুহররমের 10 তারিখে কেন্দ্র করে, সেই ভুলগুলো আমরা করব না। এটা একটা ইস্যু গেল। আমরা মুহররমের 10 তারিখে শুধু এমন কোনো ঘটনা নাই মুহররমের 10 তারিখ ঘটে নাই, খুবই অনেকগুলো জটিল ঘটনা মুহররমের 10 তারিখ এই ঘটনা ঘটেছেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসালেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচালেন। আল্লাহ পাক হযরত আমাদের বনি আদম আলাইহিস সালামকে 10 মুহররম আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, জান্নাতে প্রবেশ করালেন। এরকম অনেকগুলো বিষয় আছে। আল্লাহ পাক এই দিন বান্দাকে ক্ষমা করে দেন, আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। এটা একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক এই দিনে যেন আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করেন এবং আমাদের যে কোনো বিষয় যদি আমরা থাকে আল্লাহর কাছে চাওয়ার, আমরা এই দিন মুহররমকে সামনে রেখে এই দিন আমরা আল্লাহ পাকের কাছে চাইব। আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা পূরণ করে দেন।